গভীর রাতে বাড়িতে ঢুকে গেছে চোর। গাধা আর কুকুর জেগে আছে, কিন্তু বাড়ির মালিক ঘুমে বিভোর। বাড়িতে চোর ঢুকে গেছে, কুকুরের নীরবতা দেখে গাধা মনে মনে ভাবছে, বিশ্বস্ত প্রাণী কুকুর নীরব কেন। তখন গাধা ভাবতে ভাবতে চারদিক লক্ষ্য করে কুকুরের সামনে কিছু মাংস আর হাড্ডি দেখতে পেলেন। তারপরেও গাধা নিশ্চিত হওয়ার জন্য কুকুরকে বললেন, কি ব্যাপার ভাই, বাড়িতে চোর ঢুকে গেছে, তারপরেও তুমি নীরব কেন? কুকুর তারপরেও চুপ, কারণ কুকুরের সামনে দেয়া আছে হাড্ডি আর মাংস। কুকুরের এমন দীর্ঘক্ষণ নীরবতা দেখে বাধ্য হয়ে গাধা বাড়ির মালিকের সম্পদ রক্ষা করার জন্য চেঁচামেচি শুরু করলেন। গাধার এই চেঁচামেচি দেখে ভাই বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। বাড়ির মালিক এসে দেখেন তার বিশ্বস্ত প্রাণী কুকুর চুপ, কিন্তু গাধা চেঁচামেচি করতেছে। বাড়ির মালিকের চোখে বিভোর ঘুম। ঘুম ঘুম চোখে বাড়ির মালিক ভাবতেছেন গাধা পাগল হয়ে গেছে। পাশে ছিলেন লাঠি, লাঠি দিয়ে গাধাকে বেধম মারপিট করলেন। কিন্তু তখন পর্যন্ত বাড়ির মালিক জানেন না কুকুর মাংস আর হাড্ডির কাছে বিক্রি হয়ে গেছেন। এখন গাধা মনে মনে ভাবতেছেন মালিকের বিশ্বস্ত প্রাণী কুকুর যখন মাংস আর হাড্ডির কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক তখনই গাধা বুঝতে পারলেন যে আমি চেঁচামেচি করাতে বাড়ির মালিকের যখন ঘুম ভেঙে যায়, ঠিক তখনই গাধা বুঝতে পারলেন যে সত্যের পথে লড়াই করলে পাগলের তকমাটা, পাগলের উপাধিটা আপনিই পাবেন। আমাদের এই সমাজে এটা গাধা কিংবা কুকুরের গল্প নয়, এটা বাস্তবতার নিরেটে বাস্তবতা থেকে নেওয়া একটা গল্প মাত্র। আমাদের এই সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যখন সমাজের দায়িত্ব পালন করে না, ঠিক তখনই আপনি আমি যখন এই সমাজের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাব, সমাজের কাছে আমরা শুধুমাত্র ওই পাগলের তকমাটা, পাগলের উপাধিটাই পাবো। এরকম দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই আমাকে পাগল কিংবা ছাগল বলে, তবু আমার মনে কোনো ব্যথা নাই, কোনো ক্ষোভ নেই, কোনো কষ্ট নাই। তবু আমি নিজকে ধন্য মনে করি যে সমাজের সুশীল ব্যক্তিরা যখন দায়িত্ব পালন করে না, আমি ঠিক সেই দায়িত্ব পালন করার জন্য এগিয়ে যাই। কারণ আমি জানি আমার কর্ম আমার ভাগ্যের উপর নির্ধারিত, আমার কর্ম আমার ভাগ্যের উপর নির্ধারণ করে।